নদীর পাড়ের এই হাট শুধু একটি বাজার নয়, এটি গ্রাম বাংলার জীবন জীবিকার এক জীবন্ত প্রতিচ্ছবি। ভোরের আলো ফুটতেই দূর দূরান্ত থেকে মানুষ তাদের পণ্য নিয়ে এখানে ছুটে আসে। কেউ নিয়ে আসে তাজা শাকসবজি, কেউ মাছ, আবার কেউ বা নিত্য প্রয়োজনীয় নানা সামগ্রী। হাটের চারদিকে মানুষের কোলাহল, বিক্রেতাদের ডাক আর ক্রেতাদের বাস্তবতা এক অনন্য পরিবেশ তৈরি করে। নদীর শান্ত স্রোতের পাশে বসে থাকা এই হাট যেন প্রকৃতি আর মানুষের মিলন মেলা। এখানে শুধু কেনা বেচা হয় না, হয় মানুষের সঙ্গে মানুষের দেখা আর গল্প আর সম্পর্কের আদান প্রদান। গ্রামের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ অংশ এই হাট। অনেক মানুষের জীবন জীবিকা নির্ভর করে এই সাপ্তাহিক বাজারের ওপর। যুগের পর যুগ ধরে নদীর পাড়ের এসব হাট গ্রামের সংস্কৃতি ও ঐতিহ্যকে বহন করে আসছে। আজও আধুনিকতার ছোঁয়ার মাঝে নদীর পাড়ের এই হাট তার নিজস্ব সৌন্দর্য ও ঐতিহ্য ধরে রেখেছে। তাই এই হাট শুধু একটি বাজার নয়, এটি গ্রাম বাংলার ইতিহাস, সংস্কৃতি ও মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এই হাটে শুধু শাকসবজি নয়, মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় প্রায় সকল ধরনের জিনিসই পাওয়া যায়। কাপড় চোপড়, রান্না করার সামগ্রী, কৃষিকাজে ব্যবহৃত সরঞ্জাম, মাছ, মাংস, মশলা, ফলমূল, শাকসবজি সবকিছুর সমাহার রয়েছে এখানে। হাটের এক পাশে দেখা যায় গরু ছাগলের বাজার, যেখানে ক্রেতা বিক্রেতারা দরদাম নিয়ে ব্যস্ত সময় পার করেন। পশুর ডাক আর মানুষের কোলাহল মিলে এক ভিন্ন পরিবেশের সৃষ্টি করে। দিনভর বেচাকেনা আর ব্যস্ততার পর ধীরে ধীরে শেষ হতে চলেছে নদীর পাড়ের এই প্রাণচাঞ্চল্য হাট। সকাল থেকে যে হাট ছিল মানুষের কোলাহলে মুখর, বিকেল গড়তেই সেই ভিড় কমতে শুরু করেছে। ক্রেতারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে এখন বাড়ির পথে রওনা দিচ্ছেন। আবার কেউ গরু ছাগল নিয়ে ফিরছেন নিজ গন্তব্যে। দিনের প্রয়োজন মিটিয়ে সন্তুষ্ট মনে সবাই বাড়ির দিকে যাত্রা করছেন। অনেকে হেঁটে ফিরছেন গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ ধরে, কেউ বা নদীর ঘাটে এসে নৌকায় উঠছেন। নদীর এই ঘাটে প্রতিদিন অসংখ্য মানুষ মোটরসাইকেল নিয়ে পারাপার করেন, কিন্তু মোটরসাইকেল নৌকায় উঠানো ও নামানো মোটেও সহজ কাজ নয়। বিশেষ করে পানি কমে গেলে কিংবা ঘাট ভেঙে গেলে এই কাজ আরও কঠিন হয়ে পড়ে। নৌকা যখন ঘাটে ভিড়ে তখন চালকদের খুব সাবধানে মোটরসাইকেল নিয়ে এগোতে হয়। একটু এদিক সেদিক হলে মোটরসাইকেল পিছলে পড়ে যেতে পারে নদীতে। অনেক সময় 2-3 জন মানুষ মিলে মোটরসাইকেল ধরে নৌকায় তুলতে। গ্রাম বাংলার হাট মানে শুধু কেনাবেচা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আনন্দ উৎসব আর মানুষের মিলন মেলা। আর এই আনন্দকে আরও মধুর করে তোলে হাটের মিষ্টির দোকানগুলো। দূর থেকে চোখে পড়ে সারি সারি মিষ্টির পসরা, নানা রকম মিষ্টি, জিলাপি আর ঠান্ডা ঘোল নিয়ে বসে আছেন দোকানেরা। হাটে আসা মানুষজন বাজার করার ফাঁকে একটু বিশ্রাম নিতে ভিড় করছে এসব দোকানে। কেউ গরম গরম জিলাপি খাচ্ছেন, আবার কেউ এক গ্লাস ঠান্ডা ঘোল পান করে ক্লান্তি দূর করছেন। মিষ্টির গ্রান আর মানুষের আনন্দময় কোলাহল জমে উঠেছে পুরো পরিবেশ। শিশুদের কাছে যেন এই মিষ্টির দোকান হাটের সবচেয়ে আকর্ষণীয় জায়গা। ছোট ছোট বাচ্চারা বাবা মায়ের হাত ধরে এসে পছন্দের মিষ্টি কিনে খাচ্ছে। কারো হাতে জিলাপি, কারো হাতে রসগোল্লা, আর কেউ মজা করে ঘোল পান করছে। তাদের মুখের হাসি যেন হাটের আনন্দকে আরও বাড়িয়ে তুলেছে। বাংলার হাটে এই মিষ্টির দোকানগুলো শুধু ব্যবসার জায়গা নয়, এগুলো মানুষের আনন্দ ভাগাভাগি করার স্থান। বাজার করতে এসে অনেকেই পরিবারের জন্য মিষ্টি কিনে নিয়ে যায়। বাড়িতে অপেক্ষা করা সন্তানদের জন্য এক প্যাকেট জিলাপি কিংবা প্রিয়জনের জন্য কিছু মিষ্টি কিনে ফেরার আনন্দই আলাদা। এক পাশে রয়েছে মাছের বাজার, আর এখানে যেন সবচেয়ে বেশি প্রাণচাঞ্চল্য। সকাল থেকে শুরু হওয়া এই বাজারে এখনো উপচে পড়া ভিড়। ক্রেতা আর বিক্রেতাদের কোলাহলের মুখর হয়ে আছে পুরো এলাকা। নদী, খাল, বিল আর পুকুর থেকে ধরা নানা প্রজাতির মাছ নিয়ে বসেছেন বিক্রেতারা। ছোট মাছ থেকে শুরু করে বড় রুই, কাতলা, বোয়াল, আইশ, শিং, মাগুর যেন এখানে সারি সারি মাছ সাজিয়ে বসে আছেন তারা। আর ক্রেতারা ঘুরে ঘুরে দেখছেন, দাম জিজ্ঞেস করছেন, পছন্দের মাছ বেছে নিচ্ছেন। মাছের বাজারে দরদামের দৃশ্য বেশ জমজমাট। বিক্রেতা এক দাম বলছে, ক্রেতা আর এক দাম বলছে। কখনো হাসি ঠাট্টা, কখনো একটু তর্ক, সব মিলে এক প্রাণবন্ত পরিবেশ। নদীর পাড়ের এই হাট যুগের পর যুগ ধরে বহন করে চলেছে গ্রামীণ ঐতিহ্য, সংস্কৃতি আর মানুষের সংগ্রামের গল্প। সময় বদলেছে অনেক কিছু, কিন্তু হাটের এই প্রাণচাঞ্চল্য আজও একই রকম রয়ে গেছে। সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে হেলে পড়েছে, নদীর বুকে পড়েছে সোনালি আলোর ঝিলিক। আর সেই আলোর সঙ্গী করে মানুষ ফিরছেন আপন ঠিকানায়, সঙ্গে নিয়ে যাচ্ছেন দিনের স্মৃতি আর প্রয়োজনীয় জিনিসপত্র।